স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প। একটি ছোট গ্রামে থাকত রাহাত আর মেহেজাবিন। তাদের গল্পটা একেবারে সাধারণ হলেও ভেতরে ছিল অসাধারণ ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের রং। রাহাত ছিল খুব সাধারণ একজন মানুষ, ছোট একটা চাকরি করত শহরের একটি দোকানে। আর মেহেজাবিন ছিল একেবারে শান্ত স্বভাবের, সংসারটাই ছিল তার পৃথিবী। তাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। প্রথম দিকে দুজনেই একে অপরকে খুব একটা চিনত না, কিন্তু বিয়ের পর ধীরে ধীরে ছোট ছোট কথা, হাসি, অভিমান আর যত্নের মধ্য দিয়ে তাদের সম্পর্কটা গভীর হতে শুরু করে। বিয়ের প্রথম দিনগুলোতে রাহাত একটু লাজুক ছিল, মেহেজাবিনও বেশি কথা বলতো না। কিন্তু একদিন সকালে মেহেজাবিন যখন রাহাতের জন্য চা নিয়ে এলো, তখন রাহাত হালকা হেসে বলেছিল, তোমার বানানো চা যদি প্রতিদিন পাই তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই ছোট্ট কথাটা মেহেজাবিনের মনে এতটাই জায়গা করে নিয়েছিল যে সে প্রতিদিন আরও ভালোভাবে সংসারটা সাজানোর চেষ্টা করত। দিন যেতে লাগল। সংসার ছোট হলেও ভালোবাসা ছিল ভরপুর। রাহাত যত কষ্ট করেই কাজ করুক, বাসায় ফিরলে মেহেজাবিনের হাসিটা দেখেই তার সব ক্লান্তি দূর হয়ে যেত। মেহেজাবিনও সারা দিন অপেক্ষা করত কখন তার স্বামীটা বাড়ি ফিরবে। একদিন রাহাতের চাকরিটা চলে গেল, দোকানটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। সেই দিনটা ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। রাহাত খুব ভেঙে পড়েছিল। সে ভাবছিল এখন কিভাবে সংসার চলবে। কিন্তু মেহেজাবিন তখন তার পাশে দাঁড়িয়ে বলেছিল, তুমি চিন্তা করো না, আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রাখছেন। এই কথাগুলো রাহাতকে নতুন করে শক্তি দিয়েছিল। সে আবার কাজ খুঁজতে শুরু করল। অনেক জায়গায় ঘুরেও যখন কাজ পাচ্ছিল না, তখন মেহেজাবিন নিজের গয়না খুলে এনে বলল, এগুলো বিক্রি করে তুমি একটা ছোট ব্যবসা শুরু করো। রাহাত প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মেহেজাবিন তাকে বুঝিয়ে বলল, এই গয়নাগুলো আমার জন্য না, আমাদের ভবিষ্যতের জন্য। অবশেষে রাহাত সেই টাকা দিয়ে একটি ছোট দোকান শুরু করল। শুরুটা কঠিন ছিল, কিন্তু মেহেজাবিন প্রতিদিন তাকে সাহস দিত। দোকানে যাওয়ার আগে তার হাতে করে খাবার তুলে দিত আর বলতো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। সময় বদলাতে লাগলো। ধীরে ধীরে রাহাতের দোকান ভালো চলতে শুরু করলো। তাদের সংসার আবার হাসিতে ভরে উঠল। কিন্তু এই সুখের মধ্যেও তারা কখনো তাদের কষ্টের দিনগুলো ভুলে যায়নি। একদিন রাতে রাহাত বলল, তুমি যদি সেদিন আমার পাশে না থাকতে তাহলে আমি হয়তো ভেঙে পড়তাম। মেহেজাবিন হেসে বলল, স্বামী স্ত্রী তো একে অপরের জন্যই। তোমার কষ্ট মানে আমার কষ্ট, আর তোমার সুখ মানে আমার সুখ। এইভাবেই তাদের জীবনের প্রতিটি দিন একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস দিয়ে ভরে উঠতে লাগল। তারা শিখেছিল ভালোবাসা শুধু বড় বড় কথাই নয়, বরং ছোট ছোট যত্ন, ত্যাগ আর পাশে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত তাদের গল্পটা আমাদের একটা কথাই শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, যদি দুজন মানুষ একে অপরকে সত্যি বুঝতে পারে এবং সব পরিস্থিতিতে পাশে থাকে।